দেখো, অনেকে আছো যারা ব্রেকআপের পর ভাবছো রিভেঞ্জ নেবে, বা তোমরা ভাবছো যে আমার খুব রাগ, তার উপরে রিভেঞ্জ নেবো, প্রতিশোধ নেবো, ব্রেকআপ করে গেছে। দেখো, আমি একটি এমন ছেলে, আমারও ব্রেকআপ হয়েছিল, কিন্তু কিন্তু সেটাকে আমি এত ক্যাজুয়ালি নিয়েছি যে সেই লাইফে আমার কোনোদিন ইম্প্যাক্টই পড়েনি। কেন জানো তো? কারণ আমি আমার ভ্যালুটাকে কোনোদিন নিচেই নামাইনি। আমি জানি আমি একজনের সাথে সম্পর্কে রয়েছি, সে আমাকে ভালোবাসছে, আমি তাকে ভালোবাসছি। সে যদি কখনো আমাকে ছেড়ে চলে যায়, তাতে আমার সেই জায়গাটা কখনোই মানে ফাঁকা হয়ে যাবে না। আমি আমাকে সেইভাবেই তৈরি করেছি ছোটো থেকে। কেন তৈরি করেছি? কারণ আমি জানি এই ভালোবাসা একটা এমন জিনিস যেখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি আমার দিক থেকে 100% দেবো, 200% দেবো। তারপরেও যদি কেউ যদি না থাকে তার ইচ্ছায়, সেখানে তো আমি জোর করে তাকে রাখতে পারি না। তাই আমি এই মাইন্ডসেট নিয়ে সবসময় প্রেম করেছিলাম। আমি ভেবেছিলাম যে যদি ছেড়ে চলে যায়, আমি এটাকে মেনে নেব, একসেপ্ট। কেন একসেপ্ট করব? কারণ ভালোবাসাই জীবনের সব কিছু নয়। ভালোবাসা জীবনের সব কিছু নয়। নিজেকে ভালো রাখাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। যখন আমি দেখতে পারছি একটি মানুষ, সে আমাকে আর তার লাইফে চাইছে না, ভালোবাসা দূরের কথা, ভালোবাসা আমার চাই না, আমি নিজেকেও বাসতে পারি। তো তোমরা সবাই নিজেকে ভালোবাসো, এবং তোমরা এটা ভাববে যে যখন আমাকে আর একজন ব্যক্তি আর চাইছে না, সেখানে তুমি আর দ্বিতীয়বার যাবে না। কেন যাবে না? কারণটা হচ্ছে যে একটাই কথা, সেলফ রেসপেক্ট। আমাকে একজন আর চাইছে না, ঠিক আছে, তার ওপিনিয়ন, তার রাইটস। না চাওয়াটা তার অবশ্যই ব্যক্তিগত বিষয়। সে আমাকে চাইছে না, ঠিক আছে, আমি আর যাবো না সেখানে। হয়ে গেল, মিটে গেল। তাতে আমার লাইফে কোনো ইম্প্যাক্ট পড়েছে? না। কেন পড়েনি? কারণটা হচ্ছে আমি কোনোদিনই কারোর উপর ডিপেন্ড ছিলাম না। আমাকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবেসেছি। আমাকে আর সে ভালোবাসছে না, তার সাথে আমার সাথে এত কোনো কন্ট্যাক্ট নেই, তাই আমি আর তাকে ভালোবাসছি না। ঝামেলা এখানে ল্যাটার চুকে গেল। তাই আমাকে আলাদা করে কোনো হেডেক নিতে হচ্ছে না। এতদিন মানুষ আমাকে ভালোবাসছিল, আমার সাথে ছিল, আমি তার এফর্ট দিয়েছি, তার ভ্যালু দিয়েছি। এখন সে আমার লাইফে নেই, আমাকে এক্সট্রা করে ভ্যালুও দিতে হচ্ছে না কাউকে, আমাকে এক্সট্রা করে কাউকে ভালোবাসতে হচ্ছে না। তো এটা একটা বোঝাও কমে গেল আমার লাইফ থেকে। তো আমার হয়ে গেল, সব ফিনিশ। তো আমি এইভাবে সবসময় রিলেশনশিপটাকে চালিয়েছিলাম। আমি কখনো ডিপেন্ড হয়ে পড়িনি যে একেই আমাকে বিয়ে করতে হবে, এর সাথেই আমাকে সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ, যদি সেই ব্যক্তিরই চায় তবে অবশ্যই সেটা হবে, কিন্তু সে যদি না চায় তখন তো সেটা আমার পক্ষে পসিবল নয়। তাই আমি সেটাকে তার উপরেই ছেড়ে দিয়েছি। সে তার ডিসিশন, সে চেয়েছিল আমার সাথে থাকতে, আমি তার সাথে ছিলাম। তার ডিসিশন আমার সাথে থাকবে না, চলে যাবে, আমি তাকে ছেড়েও দিলাম। হ্যাঁ, তুমি যাও, কোনো ব্যাপার না, ভালো থেকো। আমার তোমার থাকা বা না থাকাতে আমার জীবনে কিছু কোনো রকম 1%ও, 0.0000%ও কোনো রকম ইম্প্যাক্ট কিছুই পড়বে না। আমি নিজেকে এইভাবেই তৈরি করেছি, তোমরাও নিজেকে এইভাবে তৈরি করো। তাহলে এবার তোমাদেরও কেউ ছেড়ে যাক বা না যাক, তাতে তোমার লাইফে কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না। এতে এতে কী হলো, যে মানুষটি তোমার ছেড়ে চলে যাবে, সে যদি ভেবেও থাকে যে আমি একে ধোকা দিয়ে ফেলেছি, ছেড়ে চলে গেছি, তার মানে কষ্টে আছে, তার মানে সে ওখানে পুরোপুরি একটা, তার যে এই ইন্টেনশন পুরোপুরি ওখানে লস হয়ে গেল। কারণ সে জানে না যে সে এমন একটি ব্যক্তির পাল্লায় পড়লো, সেখানে তার তার নিজেরই কোনো ভ্যালু নেই। সে দিলে তবে সে দেবে, সে না দিলে সেখান থেকে কিছু সে পাবে না। আমি একটা এরকম ধরনের মাইন্ডসেটের মানুষ, তোমরা এরকম মাইন্ডসেট তৈরি করো। দেখো, তোমাদেরকেও ছাড়বেও না, আবার ধরবেও না। মানে সে সবসময় নিজেকে একটা বাউন্ডারিসের মধ্যে বেঁধে রাখবে, তোমার সাথে ভুল কিছু করে রাখবে।